আজকে এই ভিডিওতে কোনো খাবার নিয়ে কথা হবে না। আমি প্রতিবারের মতোই আজকে চলে আসলাম ঢাকা ইউনিভার্সিটির চারুকলা বিভাগে। আমি প্রতি বছরই পয়লা বৈশাখের আগের দিন চারুকলায় গিয়ে থাকি, কারণ পয়লা বৈশাখের উদযাপনের জন্য তারা যে আয়োজনটা করে থাকে আমার সেটা দেখতে খুব ভালো লাগে। আর সাথে চৈত্র সংক্রান্তির অনুষ্ঠানটাও আমি উপভোগ করি। এখানে বৈশাখের আগের দিন সারা রাত ধরে ছাত্রছাত্রীরা মিলে এই আয়োজনটি করে থাকে। সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা থাকে সেটা হলো মঙ্গল শোভাযাত্রার জন্য তৈরি করা তাদের বিশাল বড় বড় আকৃতির ভাস্কর্য। আপনাদের সাথে আজকে বৈশাখ নিয়ে কিছু কথা বলবো। পয়লা বৈশাখ বাংলাদেশের জাতীয় উৎসব হিসেবে পালিত হয়ে থাকে। সেই হিসেবে এটি বাঙালিদের একটি সর্বজনীন লোক উৎসব হিসেবে বিবেচিত। মঙ্গল শোভাযাত্রা পয়লা বৈশাখের অন্যতম আকর্ষণ, যেটা ইউনেস্কো কর্তৃক সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃত। পয়লা বৈশাখ বাঙালি জাতির ঐক্য এবং সংস্কৃতির প্রতীক, যা সকল বয়সের মানুষকে একত্রিত করে। এটা বাঙালি সংস্কৃতির অপরিহার্য একটি অংশ, যা নতুন বছরকে স্বাগত জানায় এবং নতুন সূচনা, আনন্দ এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে উদযাপিত হয়। এই দিনটি সকল বয়সের মানুষের মধ্যে একতা এবং উৎসব আনন্দ ছড়িয়ে দেয়। এই বৈশাখটি সকলের জীবনে আনন্দ বয়ে আনুক, এই কামনায় আজকের এই ভিডিওটি শেষ করছি। সবাইকে শুভ নববর্ষ। কত করে এটা? প্রায় দাম কত করে? একদম 100 টাকা স্যার। একদম 100। এত বড় পরিসরের বিষয়, তারপরে আমার লাল সবুজ পতাকা, আমাদের মতো করে আমাদের বন্ধু বান্ধব, আমাদের পরিবার সবাই মিলে দিনরাত পরিশ্রম করে আনন্দ সমাজের মাধ্যমে আপনারা বিশ্বের দরবারে তুলে ধরেছেন। ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে, যেমন আমাদের শীতল পাখি, তারপর হচ্ছে আমাদের রিক্সা আর্ট যে পটুয়ারা, এই রিক্সা আর্টের শিল্পীরা যে অন্তরের ভালোবাসা থেকে রিক্সা আর্টগুলো চর্চা করেছেন, সেটা হচ্ছে আমাদের ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে। তা আমি মনে করি যে এই রিক্সা আর্টিস্টদের এদের হচ্ছে সঠিকভাবে মূল্যায়ন করা উচিত। যে রিক্সা আর্টিস্টের অথবা যে লোকশিল্পীর যেখানে বাসা আছে, সেই বাসাটাকে আমাদের রাষ্ট্রীয়ভাবে সেই শিল্পীর নামে হচ্ছে একটা মিউজিয়াম করা উচিত সরকারি পৃষ্ঠপোষকতায়।